বলবে বলে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আছি কোন রকম। আপনার নাম কি আপু? আমার নাম সুরমিন। সুমি? সুরমিন। সুরমিন? হুম। কোথায় থাকেন সুরমিন আপু? এই বিক্রমপুর, ঢাকা বিক্রমপুর, মুন্সিগঞ্জ। এখানে কি আপনার জন্মস্থান? হ্যাঁ, এখানেই জন্মস্থান। আর ক্যামেরার সামনে কেন আসলেন আপনি? ক্যামেরার সামনে আসছি অনেক কষ্ট কইরা। কারণ বাবা নাই, বাবা মারা গেছে। ছোট একটা ভাই আছে, আচ্ছা। ছোট একটা বোন আছে। বোনে মাদ্রাসায় পড়ে। আর আমি কোন রকম কাজ কাম করে সংসার চালাই। মা কোন বুড়া রকম মানুষ কাজ তো। কাম করে সংসার হ্যাঁ, চালান? কি কাজ করেন আপনি? টেলারি কাজ করি। তা কিছুদিন যাবত মেশিনটা নষ্ট দেখে কাজ করতে পারি না। এই কারণে ক্যামেরার সামনে আসলাম কষ্ট কইরা। আচ্ছা। তো এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন, আপনার সুন্দর দেখে, আপনার রূপ দেখে অনেকেই তো আপনাকে বিয়ে করতে চাইবে। কিরকম মানুষ এলে বিয়ে বসবেন? নাকি আপনার বিয়ে হইছিল আগে? না, বিয়ে শাদী হয় নাই। আপনার বয়স কত? এই তো ১৭ কি ১৮ হবে। ১৭-১৮ হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে কেমন মানুষ এলে বিয়ে বসবেন? কেমন মানুষ কি? সে যেমনই হোক, সে যদি আমার ভালোবাসে পাশে থাকে হুম, হুম। বা খোঁজ খবর রাখে, কোনদিন ছাইড়ে না যায়, এরকম মানুষ যদি পাই তাহলে আমি বিয়ে শাদী করব। এখন ভালোবাসে আপনার পাশে থাকবে বুঝলাম। কিন্তু হুম। আপনি যদি আবার ভালোবেসে পাশে না থাকেন? না, না, আমি ভালোবেসে পাশে থাকবো না। আমি তো চাই যে আমি আমার পাশে থাকুক সারা জীবন ভালোবেসে। তা আমি তার পাশে থাকবো না কেন? সে যদি আমার পাশে থাকে তাহলে আমিও তো তার পাশে থাকবো। সত্যিই থাকবেন তো? হ্যাঁ, সত্যি থাকবো কখনো দেখেই তো যদি আবার বলছি। তাকে ফাঁকি দিয়ে চলে যান অন্য না, না, একজনের ফাঁকি হাত ধরে? ফাঁকি দিয়ে চলে যাবো কেন? সে যদি আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়ায়, হুম, তাহলে তাকে ছেড়ে আমি কিভাবে চলে যাবো? ভুলবেন না তো না, কখনো? না, সেটা কি হয়? আচ্ছা, অনেক আমার সুন্দর বিপদের তো। সময় যদি সে আমার পাশে এসে দাঁড়ায়, তাকে আমি কিভাবে ভুলে যাবো? আচ্ছা, তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, ফোন নাম্বার, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। আমার টাচ ফোন ছিল, নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে চলে গেছে। আচ্ছা। তো আম্মুর ফোন আছে, হুম, হুম। ওইটারই নাম্বার দেবো। কেউ এখন যোগাযোগ ওই করতে চাইলে। আপনার যে ক্যামেরা সেটটার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করা যাবে না? এখন ঠিক করবো, বললাম না মেশিনটা নষ্ট হয়ে গেছে, আমি কাজ কাম করতে পারি নাই। কাজ কাম করতে পারি নাই, কষ্ট করে ক্যামেরার সামনে আইছি। আচ্ছা, তো আচ্ছা, আমি আচ্ছা। মোবাইলটা ঠিক এখন করবো যদি কেউ কিভাবে? আপনাকে সহযোগিতা করে মোবাইলটা ঠিক করার জন্য, যে আপনাকে বিয়ে করবে সেই মনে করেন আপনাকে আপন ভাইবে ঠিক করার জন্য আপনাকে টাকা দিল। আপনি ঠিক করে কি সত্যি তার সাথে কথা বলবেন? সে যদি আমার বলছি তো, সে যদি আমার কষ্টের সময় পাশে এসে দাঁড়ায়, তো আমি তার সাথেই তো কথা বলবো, তার সাথে আচ্ছা, সম্পর্ক আচ্ছা, করবো। আচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। কারণ একই আমি কথা। অনেক কষ্ট হইছে। আমার কষ্ট দেখে, যে কষ্ট মনে করে আমার পাশে এসে দাঁড়াবে, সে তো আমার ভালোবাসে দেখেই আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে অবশ্যই, সে যদি অবশ্যই। আমার ভালোবাসে, তো তারে আমি ঠকাতে যাবো কেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার কথা খুবই ভালো লাগছে। আপনার কথা অনেক সুন্দর করে গুছায়ে বলতে পারেন। আপনি সেরকম চেহারাতেও যেরকম সুন্দরী, কথাতেও সেরকম একজন সুন্দর মনের মানুষ। তো আমার হাতে যে নাম্বারটা দিছেন এটা কি আপনার মুখস্থ আছে? হ্যাঁ, মুখস্থ আছে, তারপরেও আমি আপনি বলে বইলে দিব? দেন যদি ভুল হয়। আচ্ছা, কারণ আচ্ছা, আচ্ছা। আমি তো সবসময় ফোন ব্যবহার করি না, হ্যাঁ, আম্মুর ঠিক কাছেই আছে। ভুল থাকে। হইলে তো একটা নাম্বার ভুল হয়ে গেলে আবার যাবে অন্য মানুষের হ্যাঁ, কাছে। অন্য মানুষের কাছে ছেড়ে তো দিব। আমি বলি আমার সাথে আপনি বলেন। হুম। 013 013 12 12 74 74 65 65 72 72। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আমার ফোন নাম্বার। আচ্ছা, তো ভালো থাকেন আপু, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আর এই সুন্দরী লাল আপুটিকে যদি কেউ এই লাল টুকটুকে আপুটিকে যদি কেউ ভালোবেসে আপন করে নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।